আসসালামু আলাইকুম বন্ধুরা। বেসিক ট্রিক্সের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে ডিসেবল হয় বা অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিকশন করে সেই সমস্যাটা সমাধান করবেন। দেখেন এখানে আমি একটি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, এটা কিন্তু ডিসেবল, এবং আরেকটি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, এটা কিন্তু একদম ফ্রেশ আছে, কোনো ধরনের সমস্যা নেই। আপনারা অনেকে বলতেছিলেন ভাইয়া অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময় ডিসেবল যাচ্ছে, এটা আমরা কিভাবে সমাধান করব। তো অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল যাওয়ার কিছু স্পেসিফিক কারণ হচ্ছে, সেটা হচ্ছে আইপি সমস্যা বা আপনার মোবাইল নেটওয়ার্ক সমস্যা অথবা ওয়াইফাই থেকে সমস্যা। আপনি যখন এক আইপি থেকে আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা আনলিমিটেড অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন কিন্তু ফেসবুক এটি বুঝে যাবে বা এটি তাদের একটি অ্যালগোরিদম কাজ করে যে এক আইপি থেকে অতিরিক্ত অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট বা এরকম টাইপের কাজ করা হইলে তারা কিন্তু পরবর্তীতে ওই অ্যাকাউন্টগুলো ডিসেবল করে দেয়। তো এই সমস্যাটা আপনারা কিভাবে সমাধান করবেন তারই কিছু সলিউশন আজকে আমি আপনাদের এই ভিডিওতে বলে দেওয়ার ট্রাই করব, এবং আপনারা এই প্রসেসগুলো ফলো করলে আপনাদের এই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন সমস্যাটা কিন্তু সমাধান হবে। তো ভিডিওটি টানাটানি না করে পুরোটি দেখুন, তাহলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন। প্রথমেই আমি আপনাদেরকে কিছু সেটিংস করে দেখাবো। সেটি হচ্ছে আপনারা আপনাদের কম্পিউটারে কম্পিউটার থেকে পার্সোনালাইজে ক্লিক করবেন। ক্লিক করে এখানে এই সেটিংসগুলো কিছু করে নেবেন। প্রথমে আপনাদের এই সেটিংসগুলো করতে হবে। তো এখানে এসে আপনারা সার্চ করবেন লোকেশন। লোকেশনে এখানে দেখতে পারতেছেন আমার লোকেশনটা কিন্তু অফ আছে। এখানে অন করে দিলে কিন্তু অন হয়ে যাবে, এবং এটা চেঞ্জ করে আপনারা প্রথমেই অফ করে নেবেন। এই লোকেশন যদি অন থাকে তাহলে কিন্তু অ্যাড অ্যাকাউন্ট ডিসেবলের পসিবিলিটি 90 প্লাস থাকে, ঠিক আছে। তো প্রথমেই আপনারা হচ্ছে লোকেশনটি অফ করে দিবেন। লোকেশন অফ করে দেওয়ার পরে আপনারা আবার এখানে সার্চ করবেন টাইম জোন। 2 নম্বরে আসছে চেঞ্জ টাইম জোন। এখানে দেখেন আমি কিন্তু আহ, বাংলাদেশে বসবাসরত অবস্থাতেও এখানে কিন্তু আমি আবুধাবি মাস্কাট টাইম জোন দিয়ে রেখেছি। আমার এই টাইম জোন দিয়ে আমি দেখেছিলাম যে অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল যায় না। তো এখানে আপনাদের কারেন্সিটা বা রিজন চেঞ্জ করতে হবে। আপনারা এখানে ক্লিক করে দেখেন কান্ট্রি অর রিজন, এখানে কিন্তু আমি বাংলাদেশ দিয়ে আমি কিন্তু বাংলাদেশ দিয়ে রাখিনি, এখানে কিন্তু ইউনাইটেড স্টেট আছে। তো প্রথম অবস্থাতেই আপনারা আপনাদের পিসির এই কাজটি করে নেবেন। ইউনাইটেড স্টেট রিজন দিবেন, অথবা আপনারা চাইলে ইন্ডিয়া বা অন্যান্য কান্ট্রিগুলো ধরবেন। দেখবেন যে আপনার যদি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ডিসেবল যায়, তাহলে আপনারা আবার টাইম জোনটা বা কান্ট্রিটা এখানে চেঞ্জ করে দিবেন। আমার ইউনাইটেড স্টেট আমি দিয়েছি, ইউনাইটেড স্টেটে সমস্যা হয় না সাধারণত। ইউনাইটেড স্টেটে টাইম জোনটা দিবেন, তারপর কান্ট্রিটা দিবেন। কান্ট্রিটা দেওয়ার পরে আপনারা এখানে টাইম জোন কিন্তু আমি দিচ্ছি আবুধাবি মাস্কাট। আপনারা কিন্তু এই টাইম জোনটা দেওয়ার পরে আপনাদের যে কম্পিউটার আছে সেটা কিন্তু একবার রিসেট করে নেবেন। এটা হচ্ছে আপনাদের প্রথম স্টেপ। প্রথম স্টেপে আপনারা এই কাজগুলো করে নেবেন। করে নেওয়ার পরে আপনারা কিন্তু অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো প্রথম স্টেপে আমি আপনাদেরকে দেখাইলাম আপনারা কি কি কাজ করবেন আপনাদের পিসির। দ্বিতীয়টা হচ্ছে যে আপনারা যদি ওয়াইফাই দিয়ে কাজ করেন তাহলে ওয়াইফাই এর কিছু সেটিংস আছে, সেখান থেকেও আপনারা ওয়াইফাই এর যে আইপি আছে বা টাইম জোন আছে সেটাও চেঞ্জ করে নেবেন। আমি আজকে সেটা দেখাইলাম না। আর তৃতীয়টা হচ্ছে আপনারা যদি মোবাইল ডাটা দিয়ে কাজ করেন তাহলে অবশ্যই মোবাইল ডাটা, মোবাইলের যে লোকেশন আছে সেটা কিন্তু অফ করে রাখতে হবে। এবং আপনার ধরেন 10টা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, তারপরে 11টার সময় আপনার অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল যাচ্ছে, তাহলে মোবাইলের যে ফ্লাইট মোড আছে সেটা আপনারা একবার অন অফ করে নেবেন। অন অফ করে পুনরায় আপনাদের পিসিতে এই আপনার মোবাইল নেটওয়ার্ক কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নিলে কিন্তু আপনার এই সমস্যাটা আর আসবে না। তো আমি আপনাদেরকে 3টা সলিউশন কিন্তু বললাম। চতুর্থ নাম্বার সলিউশন হচ্ছে আপনাদের যে ব্রাউজারে কাজ করবেন সেই ব্রাউজারে আপনারা একটি স্ট্রং পেইড ভিপিএন ইউজ করবেন। তো আমি সাজেস্ট করব আপনারা এই শার্পশার্ক ভিপিএনটা ইউজ করবেন। তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে আমার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশনে কোনো ঝামেলা হচ্ছে নাকি। তো আমি একটি বিএম নিচ্ছি, নিয়ে আপনাদেরকে অ্যাকসেপ্ট করে সরাসরি দেখাচ্ছি। আমি একটি বিএম এর লিঙ্ক নিলাম। এখানে কিন্তু আমার আগে থেকে আইডি লগ ইন করা আছে। যারা আপনারা বুস্টের কাজ জানেন বা কাজ পারেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি। তো এখানে আমি একটি বিএম অ্যাকসেপ্ট করে নিচ্ছি। আগে আমার কাছে আগে থেকে লিঙ্ক করা ছিল সেই বিএম, সেখান থেকে আমি একটি বিএম অ্যাকসেপ্ট করে নিচ্ছি। দেখেন এখন কিন্তু প্রথম স্টেপে যে হচ্ছে আমার টাইম জোন চেঞ্জ করা আছে, কারেন্সি চেঞ্জ করা আছে, প্লাস আমার লোকেশন কিন্তু অফ করা আছে, এবং এখন কিন্তু আমি কোনো ভিপিএন ধরিনি। আমি একটা বিএম অ্যাকসেপ্ট করে নিলাম। আমার এখানে একটা স্ট্রং আইডি বা ওল্ড আইডি লগ ইন করা আছে। আপনারা যারা ব্যাকআপ রাখেন
বা যেখানে আপনারা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেন বা মেক ডিফল্ট করেন, সেই আইডিটা অবশ্যই ওল্ড হতে হবে। ওল্ড হলে অনেক ভালো হয়। তারপরে স্ট্রং আইডি হলে আর কি একটু ভালো হয়, অনেক ফ্রেন্ড থাকবে এরকম। স্ট্রং আইডি হলে কিন্তু অনেক ভালো হয়। তো আমি এখন বিএম অ্যাকসেপ্ট করে এখানে কিন্তু অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। আমি যে কোনো একটি নাম দিয়ে দিলাম, দিয়ে এখন আমি নেক্সট ক্লিক করব, তারপরে আবার নেক্সট, তারপরে এখানে টিকমার্ক দিয়ে ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট। আমি কিন্তু আপনাদেরকে আজকে শুধু দেখাচ্ছি অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল থেকে আপনারা কিভাবে সমাধান পাবেন। তো আমার কিন্তু অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি রিলোড দিয়ে দেখব যে আমার অ্যাড অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেছে কিনা। আমার নেটের একটু সমস্যা করতেছে। তো দেখেন আমার এই অ্যাড অ্যাকাউন্ট কিন্তু একদম ফ্রেশ আছে, আমার কিন্তু বর্তমান কোনো ভিপিএন বা অন্য কোনো কিছু ধরার কিন্তু প্রয়োজন হয়নি। এই অ্যাড অ্যাকাউন্টটি আমি আরেকবার রিলোড দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে আমার এই অ্যাড অ্যাকাউন্টে ডিজেবল গেছে কিনা। তো আপনারা আবার অনেকেই বলতেছেন যে ভাইয়া ডিজেবল গেছে কিনা। এখানে কিন্তু দেখেন এই যে এই বিএমটা, এটা যে আমি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, এটা কিন্তু এখানে লেখা আসছে কিন্তু অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল, ঠিক আছে। এখন আমি এটাকে আবার রিলোড দিয়ে নিলাম। আমি কিন্তু এটা আগেই ক্রিয়েট করছি, ক্রিয়েট করে কিন্তু এটা কিন্তু অলরেডি ডিজেবল হয়ে গেছে। এটা কিন্তু আমি এখন নতুন করে একটা বিএম অ্যাকসেপ্ট করে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি আবার রিলোড দিয়ে দিলাম। রিলোড দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্টটি এখানে ডিজেবল হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল লেখা দেখাচ্ছে। তো আপনারা এই সমস্যাটাই কিভাবে সমাধান করবেন, হয়তোবা আপনার সবগুলো এরকম সমাধান হবে না, তবে 99% আমি যে প্রসেসগুলো বলছি আপনারা কিন্তু ওই প্রসেসগুলো ফলো করবেন। দেখেন এখানে কিন্তু দুটি কিন্তু আমার ডিজেবল চলে গেছে। তো আমি এখন আরেকটি বিএম অ্যাকসেপ্ট করে নিব, সেটাই আমি আপনাদেরকে দেখাবো, এখানে লাইভ প্রুফ আপনাদেরকে দেখাবো যে ওই বিএমটা ডিজেবল যাচ্ছে কি না। তো আমি এখানে আরেকটি বিএম এর লিংক কপি করে নিলাম। এখানে আমি একটা ট্যাব নিয়ে সেটিকে পেস্ট করে অ্যাকসেপ্ট করে নিব। বিএম অ্যাকসেপ্ট সবাই পারেন, আমি এখানে বিএমটি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। আমার বিএমটি অ্যাকসেপ্ট হয়ে গেছে। আমি এখন গো টু সেটিংস ক্লিক করে সেটিংসে যাব। দেখেন আমি কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের ভিপিএন ধরিনি। আমি প্রথম স্টেপে যেগুলো বলছি, টাইম জোন, কারেন্সি এবং লোকেশন, এই তিনটি কিন্তু আমি আপনাদেরকে চেঞ্জ করে দেখাইছি। সেগুলো আপনারা প্রথমে করে নেবেন। তারপরে কিন্তু আমি এখন আরেকটি প্রথম যে এটি কিন্তু আমি ভিপিএন ছাড়াই কিন্তু অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, যেটি ডিসেবল চলে গেছে। এখন আমি আরেকটি বিএম এর লিংক অ্যাকসেপ্ট করে এই পর্যন্ত আসছি। এখন আমি এখানে ভিপিএন ইউজ করব। এটা হচ্ছে একটা পেইড ভিপিএন শার্পশাক। এখন আলজেরিয়া কানেক্ট করলে এখানে কিন্তু অনেক সবগুলো কান্ট্রি আছে। এখন আলজেরিয়া দিয়ে কাজ করলে সমস্যাটা হচ্ছে না। তবে আপনাদের পিসিতে আপনারা কান্ট্রি চেঞ্জ করে নেবেন, বিশেষ করে অস্ট্রেলিয়া, আলজেরিয়া অথবা হচ্ছে আপনার ইন্ডিয়া, এগুলো কান্ট্রি আপনারা কিন্তু কানেক্ট করবেন। এখান থেকে আপনারা স্ট্র্যাটেজিক আইপি যেগুলো আছে, এখানে জার্মানি, জাপান, নেদারল্যান্ডস, সিঙ্গাপুর, এগুলো কান্ট্রি বিশেষ করে ধরবেন, তাহলে কিন্তু আপনার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশনের যে সমস্যাটা সেটা কিন্তু সমাধান হবে। আর একটা হচ্ছে যে আপনাদের কার্ড অ্যাড হচ্ছে না, সেটা নিয়ে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তো আমি আপনাদেরকে এখানে সিম্পল করে বলে দিচ্ছি, আপনারা কিন্তু আপনাদের ওই আইডিতে যদি কার্ড অ্যাড না হয় তাহলে কিন্তু আপনারা এই ভিপিএন ইউজ করে অস্ট্রেলিয়া কানেক্ট করবেন। অস্ট্রেলিয়া কানেক্ট করলে কিন্তু আপনাদের ওই বিএমএ কার্ড অ্যাড হবে। তো এখন আমি আপনাদেরকে মানে আমার এই ভিপিএনটি কানেক্ট করে আপনাদেরকে দেখাই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে যে আমার অ্যাড অ্যাকাউন্টে ডিসেবল যাচ্ছে কিনা। তো আমার ভিপিএন কানেক্ট হয়ে গেছে। এই ভিপিএনটি হচ্ছে কিন্তু পেইড। আপনারা যদি চান তাহলে এটা কিন্তু আমার কাছ থেকে স্বল্প মূল্যে নিতে পারেন। মান্থলি, ইয়ারলি, 6 মান্থ এরকম প্যাকেজ আছে আমার কাছে। আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন, অথবা আপনারা সাবস্ক্রাইবের জায়গায় আপনারা অন্য যে কোনো পেইড ভিপিএন ইউজ করতে পারেন। পেইড ভিপিএন ইউজ করার কারণ হচ্ছে যে নর্মাল যে ভিপিএন গুলো আছে সেগুলোর আইপি বা প্রক্সি কিন্তু লিমিটের মধ্যে থাকে। আর এটা হচ্ছে ভিপিএন এর, মনে করেন আপনি যতবার কানেক্ট করবেন ততবার কিন্তু আপনার আইপি চেঞ্জ হয়। তো ফ্রি ভিপিএন গুলোর হচ্ছে লিমিটেড একটা আইপি দেওয়া থাকে, যেগুলো ফ্রির মধ্যে থাকে। তো এগুলো আপনি বারবার কানেক্ট ডিসকানেক্ট করার কারণে কিন্তু সেটার আইপি গুলো শেষ হয়ে যায়। আর আপনি যদি পেইড ভিপিএন ইউজ করেন তাহলে কিন্তু সেটার আইপি আনলিমিটেড থাকে, এবং আপনি যতবার কানেক্ট ডিসকানেক্ট করবেন সেটা কিন্তু আইপি চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক্যালি। তো আমি সাজেস্ট করবো শার্পশাক ভিপিএন ইউজ করার জন্য, কারণ আমি দীর্ঘদিন থেকে শার্পশাক ভিপিএন ইউজ করে এই কাজগুলো করতেছি, কোনো ধরনের সমস্যা হচ্ছে না। তো আমার কিন্তু আমি এখন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি। আমি এখন এখানে এশিয়া ঢাকা দিব।
এখানে দিব ইউরো। যারা বুস্টের কাজ করেন তারা কিন্তু আপাতত এটা দিয়েও করতেছেন। আর আমি যে নতুন কাজ দেখাইছি অ্যাড অ্যাকাউন্টে, সেটা কিন্তু আলাদা, আপনারা কিন্তু আগের ভিডিওগুলো দেখে আসবেন। তো আমি এখন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য নেক্সটে ক্লিক করব, আবার নেক্সট, এখানে টিক মার্ক দিয়ে ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। তো আমার কিন্তু অ্যাড অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এটি কিন্তু দেখেন, প্রথমটা আমি এটা আগেই করেছিলাম, এটা কিন্তু অ্যাকাউন্ট ডিজেবল চলে গেছে। এটি আমি আপনাদেরকে সরাসরি কিন্তু অ্যাকসেপ্ট করে দেখাইছি যে এটি কিন্তু ডিজেবল চলে গেছে। আর এখন আমি যেটি ভিপিএন, আমার দেখেন এখানে কিন্তু ভিপিএন কানেক্ট আছে, এটা কিন্তু আমি এখন ক্রিয়েট করলাম। এটি এখন আমি আপনাদের সামনে রিলোড দিয়ে দিচ্ছি। রিলোড দিয়ে দেখেন এখানে আপনার অ্যাকাউন্টে ডিজেবল গিয়েছে কিনা সেটি একটু আপনার লাইভ প্রমাণ দেখেন। দেখেন এখানে কিন্তু কোনো অ্যাড অ্যাকাউন্ট ডিজেবলের ইস্যু নেই, এখানে কিন্তু মাস্ট বি আমার ভিপিএন কানেক্ট করা আছে। এখানে কিন্তু আমার দেখেন ভিপিএন এ আমি আলজেরিয়া কানেক্ট করে নিছি, এখানে কিন্তু ভিপিএন এ আলজেরিয়া কানেক্ট করা আছে। তারপরে কিন্তু আমি অ্যাড অ্যাকাউন্টটি ক্রিয়েট করলাম। প্রথম যে অ্যাড অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করে আপনাদেরকে দেখাইছি, সেখানে কিন্তু কোনো ভিপিএন কানেক্ট ছিল না। সেটি ক্রিয়েট করার পরেই কিছুক্ষণ পরেই কিন্তু সেটি ডিজেবল চলে গেছে। তো এটা কিন্তু অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল চলে গেছে, এই বিএমটিতে আর কোনো কাজ হবে না। তো দ্বিতীয়টি আমি ভিপিএন কানেক্ট করে আপনাদেরকে দেখাইলাম অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে। দেখেন এটি কিন্তু এখন আর কোনো সমস্যা নেই, এটি কিন্তু একদম ফ্রেশ আছে। আমি আবার রিলোড দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এখানে কিন্তু অ্যাড অ্যাকাউন্টটি কিন্তু একদম ফ্রেশ আছে। তো আপনারা যে কাজগুলো করবেন আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, আপনাদের কম্পিউটারের যে সেটিংস আছে সেখান থেকে আপনারা লোকেশনটা অফ করে দিবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনাদের কারেন্সি এবং টাইম জোন দুটাই চেঞ্জ করে নেবেন। আপনারা যে টাইম জোন বা কারেন্সিতে আছেন সেগুলো চেঞ্জ করে অন্য কোনো কিছু দিবেন। তৃতীয়ত হচ্ছে আপনারা যদি মোবাইল ডাটা দিয়ে কাজ করেন তাহলে আপনাদের মোবাইলের যে লোকেশন আছে সেটা অবশ্যই অফ করে তারপরে মোবাইল নেটওয়ার্ক পিসিতে কানেক্ট করে কাজ করবেন। এবং চতুর্থ হচ্ছে আপনারা যে ওয়াইফাই দিয়ে কাজ করেন সেটার একটা আইপি আছে, আইপিটা আপনারা পরিবর্তন করে নেবেন। সেখানেও কিন্তু টাইম জোন দেওয়া থাকে, তো আপনারা ওখানকারও টাইম জোনটা চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করে নিয়ে কিন্তু আপনারা এইটি ট্রাই করবেন, তাহলে কিন্তু আপনাদের এই ডিজেবল সমস্যাটা আর আসবে না। মূলত আরও কিছু কারণের জন্য এটা আসে, সেটা হচ্ছে আপনারা যদি নিউ আইডিতে ব্যাকআপ রাখেন ভিএম গুলো, বা নিউ আইডিতে মেক ডিফল্ট করতে চান বা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, তাহলে কিন্তু বর্তমানে এই সমস্যাটা অতিরিক্ত দেখা দিচ্ছে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন পুরোনো আইডিগুলোতে, যেগুলো একদম ওল্ড বা আপনারা আগে কাজ করছেন, সেই আইডিগুলোতে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সেগুলোতে ট্রাই করবেন। আপনারা এক আইডিতে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অন্য আইডিতে কিন্তু আপনাদের বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো করবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাইলাম কিভাবে আপনারা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে ঝামেলাগুলো হয় বা আপনাদের অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায় সেগুলো কিভাবে সমাধান করবেন। অবশ্যই কিন্তু আপনারা এই ভিপিএনটি ইউজ করতে পারেন, শার্পশার্ক ভিপিএন। এটি কিন্তু পেইড ভিপিএন ফ্রিতে দিবে না, আপনারা শার্পশার্ক এক্সটেনশনে অ্যাড করে নেবেন। যেই ব্রাউজারে আপনারা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা যেই ব্রাউজারে আপনি বিএম অ্যাকসেপ্ট করে আপনার এই কাজটি করবেন, সেটা কিন্তু ওই ব্রাউজারে শুধু অ্যাড করে নেবেন, বাকি ব্রাউজারে কিন্তু অ্যাড করা নেই। আর থাম্বনেইলে আমি বলেছিলাম যে আপনারা ট্রাই হোল্ডের সমাধান কিভাবে করবেন, বা অনেকে থাম্বনেইলে আমি বলেছিলাম যে থাম্বনেইলে আমি বলেছি যে আপনারা কিভাবে ট্রাই হোল্ডের সমাধান করবেন। তো ট্রাই হোল্ড বর্তমান সবার এই কারণেই যাচ্ছে, এটা হচ্ছে একটা আপডেট চলতেছে, বর্তমান কিন্তু একটা আপডেট চলতেছে মেটা অ্যাডমিনে, প্রচুর পরিমাণে আপডেট চলতেছে, যেই কারণে আপনাদের কাজ ভালোভাবে করতে দিচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপনারা তো সেই ক্ষেত্রে তো সেক্ষেত্রে আপনারা ইন্ডিয়ান যে টেমমেল আইডিগুলো আছে, বর্তমানে ইন্ডিয়ান যে টেমমেল আইডিগুলো আছে সেই আইডিগুলো কিন্তু কাজ হচ্ছে। আপনারা সেই আইডিগুলো ব্যবহার করে আপনাদের যে অ্যাডস রানের কাজটা আছে সেটা কিন্তু করতে পারেন। আর ট্রাই হোল্ড না যাওয়ার কারণে, আর ট্রাই হোল্ড যাওয়ার যে পার্মানেন্ট কোনো সলিউশন সেটা আমার জানা নেই, বা পার্মানেন্ট কোনো সলিউশন হয় বলে আমারও জানা নেই। আমি আমি কাজ করে দেখেছি। তবে ওল্ড যে আইডিগুলো আছে টেমমেল, সেগুলো আইডিতে বর্তমান কাজ হচ্ছে, কোনো ধরনের সমস্যা হচ্ছে না, ভেরিফাইও যাচ্ছে না, ট্রাই হোল্ডও আসতেছে না। আর আপনারা চাইলে নিজেই টেমমেল আইডি ক্রিয়েট করে সেটা থেকে আপনারা 2-3 ঘন্টা বা 4 ঘন্টা পরে কাজ করতে পারেন, সেই আইডিতেও কিন্তু কাজ হচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এইরকম আরও অ্যাডস ক্যাম্পেইন অথবা বিএম ক্রিয়েটের যে টপিকসগুলো আছে সেটার উপরে আপনাদের নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।
আমাদের টেলিগ্রাম গ্রুপের নাম হচ্ছে বেসিক ট্রিক্স। এখানে আমি নতুন নতুন আপডেট দিয়ে থাকি। আপনারা কিন্তু চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন। এবং আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি পেজ ক্রিয়েশন নিয়ে ভিডিও, অ্যাড অ্যাকাউন্ট ডিসেবলের যে আরও কিছু সলিউশন সেটা নিয়েও ভিডিও আছে, এবং আপনারা কিভাবে আনলিমিটেড বিএম ক্রিয়েট করবেন তার উপরে কিন্তু আমাদের কয়েকটি ভিডিও দেওয়া আছে। বাকি ভিডিওগুলো চাইলে আপনারা